من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم مولانا محمد اللهم صل على وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد सब रोज़ उनका तस्वर मेरा घेना ये अकीदत नहीं है तो फिर और क्या है सब रोज़ उनका तस्वर मेरा घेना ये अकीदत नहीं है तो फिर और क्या है हमारे लिए हर सितम है उनका सहाना ये फनात नहीं है तो फिर और क्या है तुम दोनों आलम की मुख्तार आला के कौनैन जिनको बुलाया मगर है बिछानों पे टोटी चटाई ये फनात नहीं है
तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आली। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आली। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा समस्त तारीफ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা আমাদের তালবেড়িয়া গ্রাম মোল্লাপাড়া
বাৎসরিক ইসালে সওয়াব দুয়ার মজলিস কমিটি সাহেবান গণেরা আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের গ্রামের বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আমাদের মসজিদের ইমাম সাহেব আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আমার আগে আমার ভাতিজা আমার ভাইপো হযরত আল্লামা পীর ইব্রাহিম সিদ্দিকী সাহেব মাদ্দাসাল্লাহুল আলী হুজুরের একমাত্র সাহেবজাদা জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক সিদ্দিকী সাহেব মাশাআল্লাহ এতক্ষণ ধরে আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত ওয়াত তরিকাত হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনে হাজির করেছেন ভাইদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য। আল্লাহ পাকের কাছে একটু দোয়া চাইব। আমরা সবাই গুনাহগার, একত্রিত হয়ে একসঙ্গে দোয়া চাইলে একজনের দোয়া কবুল হয়ে গেলে ওই মজলিসের সমস্ত মানুষের দোয়া কবুল হয়ে যায়। ওই জন্য আমরা একসঙ্গে দোয়া করব। ওই জন্য রাসূল বলছেন তোমরা একসঙ্গে তওবা করো, তোমরা একসঙ্গে নামাজ পড়ো। যখন নামাজ পড়বে জামাতে নামাজ পড়ো। কেন? একজনের জামাত যদি আল্লাহ নামাজ কবুল করে নেয় ওই মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজকে আল্লাহ কবুল করে নেয়। ওই জন্য আজকে আমরা একসঙ্গে একটু আল্লাহ পাকের কাছে, আমাদের প্রভু, আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের প্রতিপালক আল্লাহ পাক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কোথা থেকে এলাম? আপনি কে, আমি কে? গাছপালা, পশু পাখি, জীব জন্তু, আসমান জমিন, জাহিরি বাতিনি, চোখের সামনে চোখের আড়ালে যা কিছু আছে সবকিছু সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। আহা, কত মহান তিনি, যে কত বড় মহান। জাহেরি বাতিনি, চোখের সামনে চোখের আড়ালে যা কিছু আছে, যে গোলাপ ফুল দেখছেন, লাল ফুল, লাল ফুল দেখা যায়, খুশবু দেখা যায়। কচি, আপনারা খুশবু দেখেছেন? দেখলেন? গোলাপ ফুল জাহেরি, চোখে প্রকাশ্য দেখছেন, জাহেরি ফুল গোলাপ, খুশবুটা দেখা যায়। খুশবুটা কি? খুশবুটা কি? বাতিনি। খুশবুটা কি? বাতিনি। দেখা যায় কি? জিন আছে, দেখেছেন? আছে না নাই? হুর আছে, দেখেছেন? ফেরেশতা আছে, দেখেছেন? গেলেমান
ওই যে বলে না হুর গেলেমান সারা আরো পড়েন ফেরেশতারা। গেলেমানটা কি? হুর আল্লাহর জান্নাতি নিয়ামত, মেয়ে ছেলে আল্লাহর জান্নাতীদের জন্য আল্লাহ বানিয়েছেন। সুখ আরাম আয়েশ, দুনিয়ার কষ্ট আল্লাহ পাককে খুশি করার জন্য আখিরাতে আল্লাহ হুর দেবেন। হুর মেয়ে ছেলে, তাদের চোখগুলো হবে একটু বড় বড়। আল্লাহর জান্নাতি হুর মেয়ে ছেলে, তাদের চোখগুলো হবে একটু বড় বড়। এত সুন্দর দেখতে হবে তাদের, আল্লাহর রূপ দিয়েছেন এত সুন্দরী রূপ। আল্লাহ রাসূল বলছেন তারা যখন তোমাদের সামনে দাঁড়াবে তাদের শরীরের ভিতরে হাড় হাড্ডিগুলো পর্যন্ত দেখা যাবে। দুনিয়ার জমিনে হুর যদি একটা আঙ্গুল বাড়িয়ে দিত, একটা আঙ্গুল যদি বাড়িয়ে যেত, চাঁদের আলোটা অন্ধকার হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বানিয়েছেন হুর দেখা যায়। গেলেমানটা কি? বাচ্চা। গেলেমান হলো ছোট ছোট কচি, আল্লাহ বানিয়েছেন কচি এক লেভেল। মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের নসিব করেন, বলুন আমিন। দুনিয়ার কষ্ট, দুনিয়ার জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা একটু কষ্ট সহ্য করে নেন। গেলেমান আল্লাহ তাআলার জান্নাতীদের খাদেম হবে। আল্লাহর জান্নাতি যারা তাদের খাদেম হবে গেলেমান। ছোট্ট ছোট্ট বাচ্চা গা টিপে দেবে, জান্নাতীদের গা মেসেজ করে দেবে, মাথাটা টিপে দেবে, গাটা একটু মেসেজ করে দেবে, একটু হাতে পায়ে একটু মালিশ করবে। জান্নাতি বাদশা গেলেমান আছে। এগুলো মিথ্যা নয়, এগুলো কিসসা কাহিনী নয়, এটা গোপাল ভাঁড়ের গল্প নয়। কথা বুঝেছেন না? গরু হারিয়ে গেছে, গরু হারিয়ে গেছে, যে গরু খুঁজে খুঁজে পায়নি, ছেলেকে বলছে ভাই এক গ্লাস পানি দিবি। গোপাল ভাঁড় গরু হারিয়ে ছেলেকে বলছে ভাই এক গ্লাস পানি দে না। তখন বউ বলছে ব্রেন খারাপ হয়ে গেছে নাকি? ব্রেন খারাপ হয়ে গেছে? ছেলেকে ভাই বলছে। বলে আর বলিসনি মা, গরু হারালে এরকম হয়। কথা বুঝেছেন না? ছেলেকে বলছে এক গ্লাস পানি দে ভাই। বউ বলছে ব্রেন খারাপ হয়ে গেল, গরু হারিয়ে গেছে বলে মাথা কাজ করছে। বলে আর বলিসনি মা, গরু হারালে এরকম হয়। নাউজুবিল্লাহ। যে এক কিসসা কাহিনী নয়, এগুলো অরিজিনাল, এগুলো সত্য, 100% সত্য। কেন? আমার দয়ার নবীর জবান মোবারক দিয়ে যেটা এসেছে, আল্লাহর রাসূল যেটা বলেছেন, যে তার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানে কামেল, আমলে কামেল হিসাবে কবুল করলেন। বলুন আমিন। চোখের সামনে, চোখের আড়ালে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক, আল্লাহ পাক। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার তালবেড়িয়া এলাকার মানুষেরা, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, আমার আল্লাহ পাক আমার নবী পাকের উপরে আল্লাহ তাআলার কোরআন নাযিল হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। আয় আমার বান্দাগণেরা, আয় আমার বান্দিগণেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করতে চাও, আমার নিয়ামত যদি গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আল্লাহ বলছে মানুষ নাশকর, এদের শকর নেই। যে কোথা ছিল সেই গরমটা, বাবারে মারে, ওরে পাখা লিয়াই, ওরে পাখা দে, দুটো পাখা হচ্ছে না, এসি এসি চলছে, সিলিং ফ্যানও চলছে, এসিটাও চলছে আবার সিলিং ফ্যানটাও চলছে। কেন বলে হুজুর উপর থেকে ঠান্ডা হাওয়াটা আবার ঝমঝম ঝমঝম করে নিচে লাগে। এখন কি হলো, কোথায় গেল সেই গরমটা? সব তো কেঁদে, সব তো গায়ে কম্বল চাদর শাল জড়িয়ে বসে আছে। কোথায় গেল সেই দিনটা? কেন এই পরিবর্তনটা কে ঘটালো? এই পরিবর্তনটা কে ঘটিয়েছে? আল্লাহ পাক। রাতকে দিন করেন, দিনকে রাত করেন, রাতকে দিন করেন, দিনকে রাত করেন। এখন মাগরিবের আজান কটায় হচ্ছে কচি? 4:56। 6:45 মাগরিবের আজান হতো রোজার সময়, মনে আছে? 4:56, 6:45, 6:45। তাহলে এখন সন্ধে হয়ে যাচ্ছে 4:56। তাহলে এই যে রাতটা, ওই যে এতক্ষণ 7টা, 6:45, এই এতটা টাইম রাত এসে গেছে, এতটা টাইম রাতে। আল্লাহ বলছেন আমি তো রাতকে দিন করি, দিনকে রাত করি। রাতকে দিন করি, দিনকে রাত করি। কে তিনি? আমাদের আল্লাহ। আল্লাহ পাককে মেনে চলার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের আল্লাহ পাকের উপরে ঈমানে কামেল, আমলে কামেল কবুল করে নেন, বলুন আমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, তিনার ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, তার কিতাব কোরআন শরীফের উপরে, ওয়া রাসূলিহি, তিনার নবী, আমাদের নবী রাসূলের উপরে ঈমান আমরা এনেছি। আল্লাহ ঈমান নিয়ে যেন মওত দেন, বলুন আমিন। ভুলে গেলে চলবে, ভুলে গেলে চলবে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, ভুলে গেলে চলবে। আল্লাহর ভালোবাসা রাখতে হবে না? আব্বাজান ছোট হুজুর পীর কেবলা যখন শরীর খারাপ হলো, খুব 13 দিন জান খুব খারাপ, আমি নিজের চোখে দেখেছি। আব্বাজান দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, পারলেন না, বসে বসে পড়লেন, বসে বসেও পারলেন না, এবারে শুয়ে গায়ে চাদর দিয়ে শুয়ে শুয়ে নামাজ পড়লেন। এর নাম কি? এর নাম কি? ভালোবাসা। এর নাম ভালোবাসা।
ছেড়ে দেব? এর নাম ঈমান, এর নাম ভালোবাসা। কষ্ট হবে না? কষ্টটাই তো আল্লাহর নিয়ামত। যে আমার নবী পাকের সঙ্গে একটা মেয়ে ছেলের বিয়ের কথা হয়েছিল, আল্লাহর রাসূলের একদম স্বয়ং বাপ নিয়ে এসেছে, মেয়েটার বাপ আল্লাহর রাসূলের সঙ্গে একটা মেয়েকে বিয়ে দেয় বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, বড় আশা আপনাকে আমি জামাই করব। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার সঙ্গে আপনার বিয়ে দেব। হুজুর আমার মেয়ে এত সুন্দর মেয়ে, আমার মেয়ের কোনো খুঁত নেই। ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস কি জানেন, আমার মেয়েটার জীবনে কোনোদিন শরীর খারাপ হয়, কোনোদিন অসুস্থ হয় না, আমার মেয়ের ব্যায়াম নেই। আজকে একরকম ব্যায়াম, কালকে একরকম ব্যায়াম, পরশু আর একরকম, বাবারে ধর রে, ওরে টেনে নিয়ে যাবে, পেটে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুলে লড়তে পারছি, ঘাড় ঘুরছে, মাথা ঘুরছে, চোখে ধোঁয়া দেখছি, অন্ধকার লাগছে, নানান রকম। হুজুর আমার মেয়েটার জীবনে কোনোদিন শরীর খারাপ হয়, একদম কোনো খুঁত নেই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী তার জবাবে মেয়েটার বাপকে বলেছিলেন, না না, তোমার মেয়ের সঙ্গে আমার শাদী হবে না, আমার বিয়ে শাদী হবে না। কেননা যার জীবনে শরীর খারাপ হয় না, যার জীবনে শরীর অসুস্থ হয় না, সেই ব্যক্তিটার উপরে আমার আল্লাহ তাআলার রহমত হতে পারে না। শরীর বেমারি হওয়াটাও একটা আল্লাহর নিয়ামত, যে এক্ষুনি জ্বর হোক না 103, ও গো বাবা গো, আল্লাহ 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 রে, মাথায় পানি, কচির মা দাও না, মাথার গরম হয়ে গেল, কাপড়টা গাটা মুছিয়ে দাও, গামছা ভিজিয়ে গাটা মুছিয়ে দাও, আল্লাহ 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 ভালো করে দেন, আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ ভালো করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। যে বেমারি আল্লাহর নিয়ামত, শরীর অসুস্থ এটা আল্লাহর নিয়ামত। আমার হুজুর পাক সব সময় অসুস্থ থাকতেন, সব সময় আল্লাহর রাসূল অসুস্থের মধ্যে থাকতেন, তার মধ্যে দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে একজন নবী পাঠিয়েছিলেন, যিনার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরতে আইয়ুব প্রত্যেকদিন আল্লাহ জিজ্ঞাসা করতেন, আইয়ুব কেমন আছো? আলহামদুলিল্লাহ। আবার তারপর দিন, আইয়ুব জানটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? গোটা শরীর কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। বিবি পালিয়ে গেল, গ্রাম থেকে তাড়িয়ে দিল, পাড়া প্রতিবেশী গন্ধর চোটে মাঠে পাঠিয়ে দিল, ফাঁকা ময়দানে পাঠিয়ে দিল। আইয়ুব জান কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। রোজ আল্লাহ জিজ্ঞাসা করে কেমন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান খারাপ, জান খারাপ, আল্লাহ রোজ খবর দেয়।
আল্লাহ রোজ জিজ্ঞাসা করে, আইয়ুব কেমন আছো? আলহামদুলিল্লাহ। যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম জানটা যখন সুস্থ হয়ে গেল, শরীরটা যখন ভালো হয়ে গেল, আর আল্লাহ পাক কোনদিন খবর নেন না, আল্লাহ কোনদিন বলে না আইয়ুব তুমি কেমন আছো? বাবাজিরা, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, যখন আমার শরীর খারাপ ছিল, যখন আমার জান খারাপ, যখন আমি অসুস্থ, প্রত্যেকদিন আপনি আমাকে জিজ্ঞাসা করতেন আইয়ুব কেমন আছো? আজ আমার শরীরটা ভালো হয়ে গিয়েছে, আল্লাহ গো আমার শরীর সুস্থ হয়ে গিয়েছে, একদিনও আপনি জিজ্ঞাসা করলেন না আইয়ুব তুমি কেমন আছো? একদিনও জিজ্ঞাসা করলেন না। আল্লাহ পাক সুস্থ থাকার চাইতে অসুস্থটাই ভালো ছিল, কেননা আপনার সঙ্গে আমার প্রত্যেকটা দিন আমার আল্লাহর সঙ্গে কথা হয়ে যেত। আল্লাহ জান খারাপ রোজ খবর নিতেন, জান ভালো একদিনও খবর নিলেন না, তাহলে আমি অসুস্থই ভালো ছিলাম, কেন আপনার সঙ্গে আমার কথা হতো। শরীর অসুস্থটাও আল্লাহর নিয়ামত, শরীর অসুস্থ থাকাতেও আল্লাহর নিয়ামত। আমার আব্বা জান আহা উফ আহা উফ আহা আল্লাহ আল্লাহ, ও কচির মা, ও কচির মা, ও কচির মা। আমার চারটে আম্মাজান ছিলেন তখন, চার মাঝি মুখের দিকে তাকিয়ে বসে থাকতেন। আহা বাবাজি কেবলা, কচির মা, ও কচির মা, উফ আল্লাহ, জ্বলে গেল পুড়ে গেল, জ্বলে গেল পুড়ে গেল, কচির মা জ্বলে গেল পুড়ে গেল। দেখেছেন যে কষ্ট হওয়াটাও আল্লাহর নিয়ামত। তার মধ্যে কি আছে? দুনিয়ার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ তাআলা অসুস্থ দিয়ে, কষ্ট দিয়ে, তিল তিল পরিমাণ গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে বেগুনাহ করে তুলে দেয়। বেগুনাহ আখিরাতের কষ্ট জানেন? আখিরাতের কষ্ট জানেন? বেগুনাহ করে তুলে বান্দাকে কষ্ট দেব। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, তালবেড়িয়া মোল্লাপাড়া এলাকার মানুষেরা, আপনার আমার নবী পাক, আপনার আমার রাসূল পাক যখন ইন্তেকাল হয়ে যাবে, আম্মা জান হযরত আয়েশাকে আল্লাহর রাসূল ডাকলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা গো একটা জামবাটি করে পানি আমার কাছে নিয়ে এসো, এক পিয়ালা, এক জামবাটি পানি আমার কাছে নিয়ে এসো। আম্মা জান, আম্মা জান এক বাটি পানি রাহমাতাল লিল আলামিনের কাছে আনলেন। দয়ার নবী আমার ওই জামবাটির পানিতে, ওই জামবাটির পানিতে আল্লাহ রাসূল হাতটা ডুবালেন। দয়ার নবী পানিতে হাতটা ডুবিয়ে আর হাতটাকে তুলে নিয়ে গায়ের মধ্যে ছিটে দিলেন, আবার ডুবায়, আবার গায়ে ছিটা দেন, আবার ডুবায়, আবার গায়ে ছিটা দেন। আম্মা জান
জান হযরত আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরকম কেন করেন? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার গোটা শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমার গোটা শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি রাসূলুল্লাহ এই পানিটা ছিটা দিয়ে আমার গায়ের জ্বালাটাকে আমি কমাতে থাকি। ও সোনার চাঁদেরা, নবী পাকে আল্লাহ তাআলা কত বড় দরজা দিয়েছেন, সেই রাসূলুল্লাহ আল্লাহর এই নিয়ামত থেকে আমার রাসূল বাদ গেলেন না। শরীর অসুস্থ হওয়াটা আল্লাহ পাকের নিয়ামত, এটাও আল্লাহর নিয়ামত যে আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে আবার আল্লাহ যে দুনিয়ার জমিনে তাকে পরীক্ষা করবে না। আছে আছে কি এর বিনিময়ে? জান্নাত, জান্নাত, জান্নাত। পীর কেবলা বলেছিলেন, আব্বাজান ছোট হুজুর কেবলা ইন্তেকালের আগে, জান্নাত, জান্নাত, জান্নাত। আমরা পীর কেবলার কথা শুনে চাচা যান, নয়নের মণি, সোনার চাঁদ, মুফতি আজম বাংলা আসাম, চাচা যান কি ব্যাপার, হঠাৎ হুজুর কেবলা জান্নাত জান্নাত বলে উঠলেন কেন? কি ব্যাপার? হুজুর কেবলা তখন মুচকে মুচকে হেসে বলেছিলেন, কোজি আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহ তাআলার আশিক বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার মাহবুব বান্দা যারা, তাদের ইন্তেকালের আগে, তাদের ইন্তেকালের আগে তাদের আখিরাতে থাকার জায়গাটা আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখে নাও, দেখে নাও তোমার থাকার জায়গাটা দেখে নাও। হুজুর কেবলা বলে উঠেছিলেন, জান্নাত, জান্নাত, জান্নাত। যে সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, তালবেড়িয়া এলাকার মানুষেরা, বাবাজিরা, আল্লাহ পাকের হুকুমে রাজি হয়ে যাওয়া, আল্লাহ তাআলার খুশিতে সন্তুষ্ট হয়ে যাওয়া, তারপরেতেও রয়েছে আমার আল্লাহ পাকের ইবাদত। জি, কষ্ট থাকলেও সেটাকে আল্লাহর নিয়ামত মনে করে পারবে, ওটার নাম তো ঈমান। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমানে কামেল, আমলে কামেল হিসাবে আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনার যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি হবে? একচি আমাদের কি হবে? সোনারে আমাদের কি হবে? রাহমাতাল লিল আলামিনের যদি এরকম হয়, আহা ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কতটা শান দিয়েছিলেন, কতটা মর্যাদা দিয়েছেন, একবার লক্ষ্য করে দেখুন। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জীবনে জিন্দেগিতে একবার হুজুর পাকের দিদার, 7টা জাহান্নাম হারাম, 8টা জান্নাত হালাল। ওহ কি নিয়ামত, কি এমন নিয়ামত রে বাবা, কি আল্লাহর নিয়ামত, কি আল্লাহর নিয়ামত আল্লাহ করেছে। একবার দিদার, 7টা জাহান্নাম ওই বডিতে, 7টা জাহান্নাম ওই দেহতে হারাম হয়ে গিয়ে 8টা জান্নাত ওই শরীরের জন্য আল্লাহ হালাল করে দেন। একবার দরকার না, একবার দরকার না রাসূলের দিদার? দুনিয়ায় আপনার আমার জন্য কত জরুরি, রাসূলের দিদার আপনার আমার জন্য কত জরুরি। দুনিয়ায় আর সুযোগ পাবেন, বাপ দাদা নানা চাচা চলে গেলেন, আর সুযোগ পাবেন। এই দুনিয়ায় আল্লাহ সুযোগটা দিয়েছে, একবার নবীকে দেখে নিতে হবে না? মরে গেলে সুযোগ আর পাবেন? এই জিন্দেগিতে জীবনে কানতে কানতে আল্লাহকে বলেন, আল্লাহ একবার অন্তত আপনার হাবিবের দিদার নসিব করিয়ে তবে মওত দেবেন। মরতে তো হবেই, মওত তো হবেই হবে। আল্লাহ গো একবার, একবার কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়ায় একবার সুযোগ আর পৃথিবীতে আর আশা হবে না। নাতি পুতা ভাইপো ভাগনা জামাই বৌমা, বৌমা সোনার বৌমা, বৌমা আব্বাজান, আব্বাজান, বৌমা আমার নামাজের মুসাল্লাটা দাও না। ও বৌমা, যে জুম্মার দিনে নামাজ পড়তে যাবো, আমার নামাজের মুসাল্লাটা দাও। সিঁড়ির তলায় আমার জুতোটা আছে, দাও না। বৌমা শীতের সময় একটু পানি গরম করে দাও না, বৌমা গোসল করব। যে বাজারে গেলেন দাদু ভাই, দাদু ভাই ছুটে এসে দাদা 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 দাদা, ও দাদা দাদা তুমি বাজারে গেছলে, আমার জন্য কি নিয়ে এসছো? দাদা আমার জন্য কি এনেছো দাদা? এই যে দাদু ভাই তোমার জন্য চকলেট নিয়ে এসছি, তোমার জন্য খেলনা নিয়ে এসছি, এলাও তোমার খেলনা। রাতের বেলা কেঁদে কেঁদে উঠে দাদুর কাছে শোবো, আমি দাদার কাছে শোবো, আমি দাদার কাছে শোবো। মায়ের কাছে শোবে না, বাপের কাছে শোবে না, আমি দাদার কাছে শোবো। যে সব রেখে আল্লাহর হুকুমে চলে যেতে হবে। যে আজরাইল বলবে ছাড়বো না, গ্রামবাসী আত্মীয় স্বজন বলবে ছাড়বো না, কিন্তু ছাড়তেই হবে। আজরাইল বলে নিয়ে যাব, এরা বলে যেতে দেবো না। ডাক্তার লিয়াই, কবিরাজ লিয়াই, হেকিম লিয়াই, অক্সিজেন লিয়াই, নাকে দে, প্রেসার মাপ, সব সময় চেক আপ। আহা, আমার আম্মা জানটা চলে গেলে, আমার সোনার মা, যে আমার মা চলে গেলে,
জীবনে জিন্দেগিতে কত লোককে কবর দিয়েছি, পীরের বাড়ির ছেলে ছেলে, আর কত লোকের জানাজা পড়েছি, তার ঠিক আছে? কত লোকের জানাজা পড়েছি, আপনাদের চাইতে অনেক বেশি জানাজা পড়েছি। কেন? আপনারা গ্রামের মধ্যে থাকেন, আমাদের দরবারে প্রায় মানুষ ইন্তেকাল করলে নিয়ে আসে জানাজা পড়াবার জন্য। গোটা ফুরফুরা গ্রামে বহু মানুষ ইন্তেকাল করে, তাদের জানাজার জায়গা নেই। আব্বাজান বলে গেছে সবাই আমার এখানে জানাজা পড়াবে। কথা বুঝেছেন না? আমাদের হসপিটালের ধারে ওই দিক মানে যত মানুষ, সেই আপনার কথা বুঝেছেন না, বহু মানুষ, ফুরফুরার বহু মানুষ, তাদের জানাজা পড়ার জায়গা নেই। আমার আব্বাজান বড় খামার আছে, আমাদেরকে বলে গেছেন কচি এরা সব গ্রামের মানুষ, জানাজা পড়ার জায়গা নেই, জানাজা পড়ার জায়গা নেই, সব এখানে জানাজা পড়াবে। কথা বুঝেছেন? জীবনে কত লোকের জানাজা, জীবনে কত লোকের কবরে মাটি দিয়েছি, আহা। কিন্তু আমার আম্মাজান যখন চলে গেলেন, কলজেটা ফেটে গেল। আহা, যা যা মা, যে ব্যথা লেগেছে। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, এই দুনিয়ায় একবার আসার সময় আর জীবনে কোনোদিন আসা হবে না। আর বৌমা বলে, জামাই বলে, নাতি পোতা, আর ছেলে মেয়ে স্ত্রী, তার খোঁজ নেবার জন্য এই দুনিয়াতে আর কোনোদিন আসা হবে না। আল্লাহ যদি দেখা করান, আল্লাহ যদি দেখা করান, ময়দানে মাহশারে দেখা হবে। আল্লাহ যদি দেখা করান, আল্লাহ যদি চিনে, ওই দিনের জন্য এই দুনিয়ায় একটা সার্টিফিকেট আছে, যেটা হচ্ছে রাসূলের দিদার। ওই জায়গার জন্য আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছেন, একা চলে একা। সোনার চাঁদ কামিয়াবি করে দাও, কামিয়াবি করে দাও, কামিয়াবি করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। আশিকে রাসূল হয়ে যান, ফানাফিল্লাহ হয়ে যান, ফানাফি শেখ হয়ে যান, ইবাদত বন্দেগী করে। খাটতে হবে, দুনিয়া খাটার জায়গা। আপনার কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হয়, মাঝে মাঝে আমারও মনে হয় আল্লাহ এই সোনার চাঁদগুলোকে রেখে চলে যেতে হবে, কত কষ্ট। মাঝে মাঝে ভাবি আল্লাহ দুটো ছেলে আপনি দিয়েছেন, আল্লাহ আপনি দেখবেন, এদের তো রেখে কোন দিন চলে যাব, খুব করে কেউ জানে কে কখন মরবে, অত সহজ নয়। মাঝে মাঝে আল্লাহ পাককে বলি, মাঝে মাঝে ঘুমিয়ে থাকলে সব আল্লাহ, আহা এই সোনার চাঁদ, সোনার মানিক আল্লাহ দুটো দিয়েছেন। পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী, আহা যে কত আদরের ছেলে, কত আদরের ছেলে, এসবগুলো বসে আছে।
রাতের বেলা শুয়ে আছে, এই শীতের সময় কচি পিসাব করে ফেলেছে, কচি পিসাব করে ফেলেছে। আহা, ঘুমটা ভেঙে গেল, গো গো কচি পিসাব করে ফেলেছে। এখন তো সব হাগিস বেরিয়ে গেছে, হাগিস। যা ঠান্ডা লাগবে কচিকেই লাগুক, যা ঠান্ডা লাগবে কচিকেই লাগুক। কি সিস্টেম! আর আমরা কচি পিসাব করলে আমরাও ভিজে গেলাম, কচিও ভিজলো, আমরাও ভিজলাম, কচির মায়ের শাড়ির আঁচলটাও ভিজলো। যে কচি পিসাব করে করে বেঁকে উঠলো, তাড়াতাড়ি যা 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 কচি পিসাব করে। ডান দিক থেকে কচিটাকে নিয়ে বিছানা ভিজে গেল, যা কম্বলটা ভিজে গেল, ডান দিক থেকে আলোক করে তুলে আবার বাঁ দিকে দিলেন, এদিকটা ভিজে গেছে, কচিটাকে ভিজেতে শুইয়ে রাখবো, আবার বাঁ দিকটায় রাখলেন। রাত 2টোর সময় ঘুম ভেঙে গেল, দেখলেন কচিটা বাঁ দিকটা তো পিসাব করে ফেলেছে, ডান দিকটাও ভিজে, ডান দিকটাও পিসাবে কচির ভিজে, বাঁ দিকটাও কচির পিসাবে ভিজে। এবার কি হবে? কচিটাকে তুলে আলোক করে মা বুকে করে নিয়ে শুলেন, বুকে, কচি মায়ের বুকে শুয়ে আছে। রাত 3:30টার সময় কচিটা মায়ের বুকে পিসাব করে ফেলল। কত আদরের জিনিস, কত ভক্তি ভালোবাসার জিনিস। এখন তো হুজুর কোলে নেন না, হুজুর কচিকে কোলে নেন, হাগিস পরিয়ে দিয়েছি। হুজুর কচি কোলে নেন না, অসুবিধা নাই, হাগিস পড়ানো আছে। হাগিস ছিল? আপনি আমি হাগিস দেখেছি? ও তো কালকে তৈরি হয়েছে, ও তো কালকে এসেছে। এসব কচিগুলো এমনি বড় হয়ে গেছে নাকি? এই সোনাগুলো এমনি বড় হয়ে গেছে? এরা সব হাগিস দিয়ে মানুষ হয়েছে নাকি? এরা মায়ের ক্যাঁতা। সকালবেলা উঠে 30টা ক্যাঁতা হয়েছে, সকালবেলা উঠে 25টা ক্যাঁতা। বাঁশের আলগুনিতে খালি তোমার ক্যাঁতাই ঝুলেছে, তাও ধরে না। সকালবেলায় কনকনে শীতে হাঁটু পর্যন্ত কাপড় তুলে, এতটা কাপড় তুলে নিয়ে কোয়ালে নিয়ে পুকুর ধারে গিয়ে যাই করে কাপড়টা গুটিয়ে ক্যাঁতা কম্বল পিসাব পায়খানা সব ধুয়ে পরিষ্কার করে রোদে শুকর দিয়ে আবার বিকালবেলা সেগুলো ভাঁজ করে তোমার মাথার কাছে রেখেছে। সারা রাত খালি একটা পিসাব করেছো, আর মা খালি 2-3টে করে ক্যাঁতা পাল্টেছে। আহা, কোথায় গেল তারা, কোথায় গেল? কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার তালবেড়িয়া এলাকার মানুষেরা, বাবাজিরা, এই দুনিয়া আপনার আমার চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয়। মা, ও মা, এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়। বাবাজিরা, সব ভুলে গিয়ে আমার আল্লাহ পাকে স্মরণ করে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, ছিলাম কোথা, এলাম কোথা, আবার কোথায় চলে যেতে হবে। এই শরীর থেকে আত্মাটা খালি চলে যাবে আল্লাহর হুকুমে, রূহটা আল্লাহর হুকুমে বেরিয়ে যাবে। এই বডিটার এক চুল কোনো দাম নাই, এক চুল কোনো প্রয়োজন নাই। 5টা দিন কেটে গেল, কচির মা নাকে কাপড় দিয়ে দেখবে। 6টা দিন কেটে গেল, কচির বাপ আর কচির মাকে নাকে কাপড় দিয়ে দেখবে। যদি 5 দিন কেটে যায়, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। বাবাজিরা, কেন? খালি আল্লাহ পাক ওই দেহ থেকে একটা জিনিস নিয়ে নিয়েছে। হাড় আছে, কিডনি আছে, লিভার আছে, ফুসফুসি আছে, চোখ আছে, কান আছে, ঠোঁট আছে, মুখ আছে, জিভ আছে, শরীরের সমস্ত অঙ্গটা রয়েছে। কি নেই? কোনটা নেই?
একটা মানুষ জ্যান্ত থাকাকালীন তার গোটা বডিটা এক্সরে করেন, যা যা আছে, ছেলেটা মরে গেল সঙ্গে সঙ্গে গোটা বডিটা এক্সরে করে, জ্যান্ত বেলায় যা যা ছিল মরে যাওয়ার পরে তাই তাই তার শরীরে আছে, তাহলে গেল কোনটা? সেটা দেখা যায়, সেটা বিজ্ঞান পেরেছে, সেটা আয়ত্তে আনে গেছে, সেটা বিজ্ঞানের কবজায় এসেছে। কি আল্লাহ আব্বাজান ছোট হুজুরকে লাভ বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন বলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করলে গম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মউত তোর রোহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ঘর হইতে বল বুঝে যাইবে উড়িয়া, সোনার ওজোদ লেবে পুকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাগার, তোর ধনে অন্য জনে উড়াবে বাগার, তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। যে বান্দারে ও খালি সিনার বট্টি খেয়েছিস, আজকে তোকে খায়। কসাইখানায় যে খালি বলেছিলিস সিনার বট্টিটা দাও, গোলাপ ফুলের মতো হয়ে আছে। কচির মা এটাকে একটু সিটিটা একটু বেশি দিও, দাঁতগুলো নরম হয়ে গেছে তো, তিনটে সিটি প্রেসার কুকারে মেরুন, দুটো বাড়ি মানে হাড়গুলো যেন সেদ্ধ হয়ে যায়, সিনার বডির টুকরো। আবার যদি কদু দিয়ে রান্না করা যায়, কদু গোস্ত, কদু দিয়ে গোস্ত দিয়ে, ঝিঙে দিয়ে গোস্ত দিয়ে খেয়েছেন? ঝিঙে গোশের তরকারি, যে ঝিঙে দিয়ে গোস্ত দিয়ে, কদু দিয়ে গোস্ত দিয়ে, কদু বোঝেন তো নাকি? স্বাদের লাউ, লাউ লাউ কদু, কদু তরকারি। আব্বাজান বলতেন কদু, যে হুজুর পাকের সুন্নাত। একদিন বলেছিলেন আমি কদু খেতে ভালোবাসি না, বলে তোর কপাল ভালো, হ্যাঁ তোর কপাল ভালো, হাতে তলোয়ার ছিল না। বলে কেন? বলে আমার রাসূলুল্লাহ যেটা পছন্দ করে সেটা তোকে ভালো লাগে না? আমার রাসূল পাকের সুন্নাত কদুর তরকারি আল্লাহর রাসূল পছন্দ করতেন, আল্লাহর হাবিব পছন্দ করতেন, যে এর মধ্যে আছে সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে নিল, আল্লাহ তাআলা তার আমলনামাতে 100টা শহীদের সওয়াব লিখে দেন। যে কদুর তরকারি খাওয়া হলো, তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হলো। আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর রাসূল যখন খেতে বসতেন, রাসূল পাকের প্লেটটা আমি বুঝতে পারতাম এটা রাসূল খেয়েছে। 100 প্লেটের ভিতরে, 100 প্লেটের ভিতরে যদি আল্লাহর রাসূলের প্লেট থাকে, আমি আয়েশা ধরে ফেলতাম এই প্লেটটা হুজুরের প্লেট, এই প্লেটটাই হুজুর খেয়েছেন। মেহমানরা খেয়েছে, সাহাবা হুজুররা খেয়েছেন, হুজুর পাকও খেয়েছেন, প্লেট সব আছে, কিন্তু রাসূল পাকের প্লেটটা আমি দেখে বুঝতে পারতাম এটা রাসূল খেয়েছে। কেন না আমার নবী পাকের যে প্লেটে খানা খেতেন, আল্লাহর রাসূল যে প্লেটের মধ্যে খানা খেতেন, বাবা আম্মা জান আয়েশা বলে আমার নবী পাকের প্লেটটা এত পরিষ্কার
থাকতো, এত পরিষ্কার থাকতো, আমার রাসূলুল্লাহ প্লেটটাকে চেটে 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 এত পরিষ্কার করে খেতেন। আর আম্মা জান বলেন আমার নবী পাকের প্লেটটা এত পরিষ্কার থাকতো, আমি আয়েশা নবী পাকের প্লেট ধোয়ার প্রয়োজন হতো না, রাসূলুল্লাহর প্লেটটাকে ধোবার প্রয়োজন হতো না। ও শোনেরা, এটা প্লেটটাকে চেটে পুঁটে খেয়ে পরিষ্কার করে দেওয়া বাবাজিরা, এটা অন্য কিছু নয়, আমার রাসূলুল্লাহর সুন্নাত আদায় হয়ে গেল। আপনার আমলনামাতে 100টা শহীদের সওয়াব লেখা হয়ে যায়। আমার ন হুজুর কেবলা বলতেন, বাকিবিল্লাহ ভাইজান পীর কেবলার আব্বা জান ন হুজুর কেবলা বলতেন, বাবা যে জানে কল সে খাই ফল, যে জানে কল সে খাই ফল। দুনিয়া দুনিয়া কাজের কাজ করে বেরিয়ে চলো, কাজের কাজ করে বেরিয়ে চলো। আল্লাহ খাওয়াচ্ছে খাও, আল্লাহ খাওয়াচ্ছে খাও। এমন দিন আসবে এই দিক দিয়ে ঢালবে, এই দিক দিয়ে বেরিয়ে বালিশ ভিজবে, ঢুকবে না। এত ঢুকাবার চেষ্টা করবে, ঢুকবে না। এত ঢুকাবার চেষ্টা করবে, ঢুকবে না। বেদানার রস, মুসাম্মির রস, যে বেদানা, মুসাম্মি, হরলিক্স, কমপ্লান গিলাসকে গিলাস গুলে নিয়েছে, যে ওয়ারেস পাউডার, ইলেকট্রল পাউডার গালে ঢুকাও, ঢুকছে না। নাক দিয়ে পাইপ ঢুকিয়ে দেয়, নাক দিয়ে পাইপ পেটের মধ্যে, এত বড় পাইপ, এত বড় পাইপ, বাপরে কি কষ্ট। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। নাকের মধ্যে গালে পাইপ ভরে দিল, দিয়ে মোটা মোটা সিরিঞ্জ, ইনজেকশন দেওয়া যে সিরিঞ্জ পাওয়া যায়, মোটা মোটা সিরিঞ্জ এইভাবে টেনে, এইভাবে টেনে ওই নাকের কাছে নিয়ে পাঁচ করে দেয়। যেমনি টিপে দিল, ওইটা দিয়ে খাবার সব পেটে চলে গেল। আহা, উফ, কি কপালে আছে কচি, কপালে কি আছে, এই জানটা বেরোবে কি করে, এটাই চিন্তা। জানটা বেরোবে কি করে? একটা ছোট্ট কাঁটা হাতে ফুটে গেলে কত কষ্ট হয়, তাকে সিফটিপিন দিয়ে বের করছেন, এই আস্তে লাগছে, কি করছো, কি করছো দেখতে পাওনি? কচির মা আস্তে আস্তে, বৌমা দেখো না গা, বৌমা দেখো না আঙুলের ডগে একটা ছোট্ট কাঁটা ফুটে গেছে, আমি খালি চোখে দেখতে পাইনি। বৌমা অল্প বয়সের মেয়ে, তার চোখে তেজ আছে। হ্যাঁ আব্বাজান কোথায়? এই আঙুলের ডগে। হ্যাঁ আব্বাজান দেখতে পেয়েছি। আস্তে করে আরে ছুঁচ নিয়েছে, সিফটি পেন এনে ছুঁচ এনে আস্তে করে, উফ উফ, কিভাবে করছো, লাগছে। একটা কাঁটা আঙুলের ডগে ফুটেছে, সেইটা বার করতে যদি এত কষ্ট লাগে, এই গোটা বডি থেকে আত্মাটা বেরোবে, জানটা বেরোবে। আহা, আল্লাহ যেন সাহায্য করেন, বলুন আমিন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে সাহায্য করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের মৃত্যুর কষ্টকে আসান করে দেন, আল্লাহ যেন আমাদের মওতের কষ্টকে আল্লাহ সহজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, কথা বুঝেছেন ভাই? আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর
নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মওতের কষ্ট হবে, কবরে কষ্ট হবে, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার জীবনে আমি রাসূলুল্লাহ কবরের চাইতে কঠিন জিনিস আমি রাসূলুল্লাহ জীবনে দেখি না। আমি রাসূল কবরের চেয়ে কঠিন জিনিস জীবনে কোনোদিন দেখি না। কবর, কবর, শুতে হবে, সময়ের অপেক্ষা, আল্লাহর ডাক এসে গেলেই চলে যাব। সাদা কাফন পরিয়ে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বৌমা কাঁদবে, জামাই কাঁদবে, বিবি কাঁদবে, স্বামী কাঁদবে, খালা কাঁদবে, ফুপু কাঁদবে, চাচি কাঁদবে, দাদি কাঁদবে। আহা, চলে গেল ছেলেটা। যে হ্যাঁ, কিন্তু ওইখানের জিনিসটা কেউ দেখতে পেচ্ছে? ওপরটা তো দেখছে কাদা দিয়ে ঢাকা, মাটি দিয়ে ঢাকা, চার কোণে চারটে খাজুর পাতা, বুকে একটা খাজুর পাতা পুঁতা আছে, দেখছে। ভিতরের খবর জানে? ভিতরের খবর জানে? আল্লাহ তার সঙ্গে কি ব্যবহার করছে, আমার আল্লাহ তার সঙ্গে কি ব্যবহার করছে। বাবাজিরা, ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ভুলে যেও না, তালবেড়িয়া মোল্লা পাড়ার ছেলেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার বাবাজিরা, খবরদার ভুলে যাবেন না। আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন, আল্লাহর তাসবিহ পড়েন, আমার আল্লাহ পাকের প্রতি ঈমানে কামেল হয়ে যান, আমলে কামেল হয়ে যান। বাবাজিরা, আমার নবী পাক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান, যেতে 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 পথের মাঝখানে আমার নবী পাকের কানেতে একটা বিকট আওয়াজ আমার নবী পাকের কানে হাজির হয়ে যায়। বিরাট আওয়াজ, আকাশে যেমন বাজ পড়ে, হুজুর পাক যাচ্ছেন, কঠিন আওয়াজ রাসূল পাকের কানে একটা এলো। সাহাবা হুজুররা পিছনে ছিলেন, সব লাফ মেরে উঠেছে, লাফ মেরে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আহা, দয়ার নবী, মায়ার নবী, যে সোনার চাঁদ, সাহাবা হুজুররা রাসূলের প্রতি কি ঈমান এনেছিলেন। আল্লাহ পাকের কত বড় পরীক্ষা, এমনি বলা হয়নি, এমনি বলা হয়নি। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে দাও, উহুদ পাহাড় পরিমাণ যদি সোনা দান করো, আমার সাহাবারা এক মুঠো আটা দান করবে, তার ধারে কাছে তোমরা যেতে পারবে না। নবী পাকের সাহাবা সম্পূর্ণ আল্লাহ পাকের নিয়ামত, রাসূল সম্পূর্ণ আল্লাহ পাকের নিয়ামত। ব্রেন সিজ হয়ে যায়, ব্রেন সিজ হয়ে যায়। আল্লাহ পাকের একটা নিয়ামত, দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল হলে আল্লাহ পাকের একটা নিয়ামত, যে কি আল্লাহর কুদরত। সোনার চাঁদ, সোনার মানিক, আমার কলিজার টুকরোরা লক্ষ্য করুন,
বিকট আওয়াজ। হুজুর এটা আল্লাহ রাসূল বললেন, এ বাবা সাহাবারা, এ আমার সাহাবারা, বলো তো এই আওয়াজটা কিসের? এই আওয়াজটা কিসের? যে এই আওয়াজটা কিসের? আল্লাহর রাসূল বলছেন। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, এই আওয়াজটা আমরা কেউই কিছু জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমরা কি করে বলবো? আল্লাহর রাসূল জানেন। হুজুর পাক সবকিছু নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আল্লাহ দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে জাহেরি, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি, চোখের সামনে, চোখের আড়ালে, সাত তাবক আসমান, সাত তাবক জমিন, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, तमाम সৃষ্টি জগতে ইলম আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলে। কিন্তু রাসূল পাক এটা তিনার মুজিজা। এটাকে কি বলা হয়? মুজিজা। কি বলে? মুজিজা। লিখতে পারতেন না, লিখতে পারতেন না, পড়তে পারতেন না, সই করতে পারতেন না। ইসলাম এটা রাসূলুল্লাহর মুজিজা। হরফের জ্ঞান আল্লাহ রাসূলকে আল্লাহ দেয়নি। কেন? কাফেররা বলবে মুহাম্মদ কোরআন তাহলে নিজে নিজে তৈরি করেছে। কোরআন মুহাম্মদ তৈরি করেছে। হরফের যে হরফ আলিফ বে তে সে ওয়া আ হসি দীর্ঘ এ বে সি ডি কে শিখাবে? যে শিখাতে যাবে তাহলে তো সে রাসূলুল্লাহর উস্তাদ হয়ে গেল। তাহলে সে রাসূলুল্লাহর উস্তাদ। আল্লাহ পাক রাখলেন না। আল্লাহ ওহী, রাসূলের উপরে ওহী, তিনি ছিলেন উম্মি নবী, লিখতে পড়তে সই করতে জানতেন না। অথচ এটা রাসূলুল্লাহর মুজিজা। तमाम সৃষ্টি জগতের সব কিছুর উস্তাদ করে শিক্ষক করে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। অথচ তিনি নিরক্ষর ছিলেন, বুঝতে পারতেন না, অক্ষর জানতেন না। এটা আল্লাহ পাকের মুজিজা রাসূলুল্লাহর জন্য। কেন? যদি অক্ষরের জ্ঞান হুজুরে জানতো, কাফেররা বলতো তাওরাত পড়ে, ইনজিল পড়ে, বড় বড় কবিদের কবিতা পড়ে পড়ে, মুহাম্মদ কবিতা পড়ে পড়ে কোরআনটাকে রচনা করেছে। এই জন্য আল্লাহ পাক এই দিকটা, দুনিয়ার কোনো হরফের জ্ঞানের রাসূল পাকের প্রয়োজন ছিল না। যাকে আল্লাহ ওহী দিয়েছে তার আবার হরফের প্রয়োজন? হরফ তো আপনি জানেন, আমিও জানি। আপনি বলবেন ওয়া, আমিও বলবো ওয়া। আপনি বলবেন এ, আমিও বলবো এ। আপনি বলবেন আলিফ, আমিও বলবো আলিফ। তাহলে তো দুজনে এক হয়ে গেল। যদি রাসূল যদি এগুলো, তাহলে রাসূল তখন কি বলবেন? আমিও পড়ি, রাসূলও পড়ে, একই। না সাহেব, আল্লাহ পাঁচিল তুলে দিলেন। না, দুনিয়ার কোনো শিক্ষার প্রয়োজন ছিল না। কথা বুঝেছেন? কাফেররা তো বলে, কাফেররা বলে মুহাম্মদ পড়তে জানতো, কাফেররা বলে মুহাম্মদ লিখতে পড়তে জানতো। কেন? কেন বলছে? তবেই তো তারা বলবে লেখাপড়া জানতো বলে মুহাম্মদ কোরআন নিজে নিজে তৈরি করেছে। লিখতে পড়তে জানতো, কাফেররা বলে। কেন? যেমনি এই জন্যই বলবে তাহলে মুহাম্মদ যখন লিখতে পড়তে জানতো, কোরআনটা মুহাম্মাদের তৈরি করা, কোরআন মুহাম্মাদের তৈরি। নাউজুবিল্লাহ, কোরআন আমার রাসূলুল্লাহর তৈরি নয়, কোরআন আমার আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের ওহী, আল্লাহ পাকের কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফি। যদি হুজুরের তৈরি হতো, কোন মানুষের তৈরি হতো, তাহলে এর মধ্যে হাজার হাজার ভুল বেরিয়ে যেত। আল্লাহর তৈরি বলে আজ থেকে 1500-1600 বছর হয়ে গেল, এখনো কোরআনের একটা আলিফ পর্যন্ত কেউ ভুল ধরতে পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানুষের তৈরি না, আল্লাহর তৈরি। কোরআন আল্লাহ পাকের তৈরি। লক্ষ্য করুন,
কিসের আওয়াজ? সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবাগণেরা, এই আওয়াজটা কবরের আওয়াজ, কবরের আওয়াজ। আল্লাহর নাফরমান বান্দারা আল্লাহ তাআলাকে ইনকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে মানে না, আল্লাহ পাকের হুকুম আহকামকে, বিধানকে অমান্য করেছে। তাদের কবরের আওয়াজ এমন পিটাই চলছে, কবরে এমন পিটাই চলছে, ওই আওয়াজটা আমার আল্লাহ তাআলা আমাকে শোনালেন। আল্লাহর নবী বলেন, ও বাবা সাহাবাগণেরা, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ কবরের চাইতে ভয়ঙ্কর জিনিস আমি রাসূলুল্লাহ জীবনে দেখি না। কবর কত ভয়ঙ্কর! বেড়া দিয়ে, বাঁশের বেড়া দিয়ে ঘিরেছে, নেট দিয়েছে, কবরে মশারি দিয়েছে। আজকাল আবার কবরে মশারি দেয়, দেখেছেন? মশারি দেয় যেন মশা না কামড়ায়। কোন দিন টেবিল ফ্যান দেবে, কোন দিন কবরে না টেবিল ফ্যান দিয়ে আসে। হ্যাঁ বাবাজি, সোনার চাঁদ আল্লাহ খায়ের। আল্লাহ রসুল বলছেন, আব্বাজান ছোট হুজুর কেবলা বলছেন, বাবারা, ও বাবাজিরা, মোমেনের কবর, মোমেনের কবর আল্লাহ তাআলার জান্নাতের ভিতরের একটা বাগান। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা, মোমেনের কবর আল্লাহ তাআলার জান্নাতের বাগানের ভিতরে একটা বাগান। বদকারের কবর, নাফরমানের কবর আল্লাহ তাআলার জাহান্নামের ভিতরের একটা গুহার মধ্যে গুহা, জাহান্নামের গর্ত। মোমেনের জন্য ওই গর্তটা হচ্ছে ফুলের বাগান, গুনাহগারদের জন্য ওই কবরের গর্তটা হচ্ছে জাহান্নামের গর্তের ভিতরে একটা গর্ত। বাবাজিরা, কামিয়ে নেন, কামিয়ে নেন, কামিয়ে নেন। ইবাদত, বন্দেগি, তেলাওয়াত যতটা পারেন বেশি বেশি, যে আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, বলুন আমিন। রাসূল পাকের মুজিজা, রাসূল পাকের মুজিজা যত আছে, আল্লাহর রাসূলের যত মুজিজা আছে, সবচাইতে বড় মুজিজা কোনটা বলুন তো? দেখি কে বলতে পারে। মাশাআল্লাহ, 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 সুন্দর বলেছে। রাসূল পাকের যত মুজিজা আছে, সবচাইতে বড় মুজিজা আল কুরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের যত মুজিজা, সবচাইতে বড় মুজিজা কোরআন শরীফ। কোরআন শরীফ এটা আমার আল্লাহর কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মালিক কে? কোরআন শরীফের মালিক কে? কোরআন শরীফকে হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ, আল্লাহ পাক। সোনার চাঁদ, সোনার মানিক আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। हमें जानो दिल से
मोहम्मद के हम हैं हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद सदा गए महशर मैं लब्बाइक लब्बाइक जहां उम्मतों ने कुछ पुकारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला সোনার চাঁদেরা সোনার মানিকেরা আমার আম্মা জানেরা তালবেরিয়া মোল্লাপাড়া গোটা গ্রামবাসী গণেরা বাবাজিরা আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে ঈমানে কামেল আমলে কামেল হিসাবে আল্লাহ আমাদের কবুল করে নেন বলুন আমিন। দুনিয়া কামাবার জায়গা, दुनिया कामाबार जाएगा जी भाई আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আমার নবী পাক এত ইবাদত করতেন আমার আল্লাহ পাকের এত ইবাদত আমার রাসূল পাক করতেন যে ইবাদত দুনিয়া জমিনে আর কেউ কোনোদিন করতে পারবে না। প্রথম আল্লাহর দরজা তারপরে আল্লাহর রাসূলের দরজা যে আল্লাহ আল্লাহর রাসূল তারপরে মা তারপরে বাপ প্রথম দরজা কার তারপরে 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 বাপের প্রথম আল্লাহ যে আল্লাহ হলেন স্রষ্টা নবী হলেন জোরে বলে সৃষ্টি আল্লাহ স্রষ্টা নবী সৃষ্টি যে আল্লাহ পাক রাসূলকে সৃষ্টি করেছেন খালি আমাদের রাসূল বলে নয় তাম দুনিয়ায় 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ বানিয়েছেন আর আমাদের নবীকে তাম নবীদের ইমাম করে বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ কথা বুঝলেন না তাম নবীদের সরদার নবী নবী আল্লাহ আল্লাহ কেউ যদি নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহর সমান করে দেয় কি হবে ঈমান থাকবে আবার নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহর চেয়ে বড় করে দেয় ঈমান থাকবে না না নবী নবীর জায়গায় আল্লাহ আল্লাহর জায়গায় কেউ যদি বলে নবী আর আল্লাহ একই জিনিস বলুন নাউযুবিল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা যে রাসূল হলেন মানুষ আবদুহু ওয়া রাসূলুহু রাসূল মানুষ রাসূল আপনার মানুষ আবদুহু ওয়া রাসূলুহু মানুষ এবং রাসূল আদম সন্তান কথা বুঝেছেন না প্যারে হাজিরিন বুঝে কাজ করতে হবে বুঝে কাজ করতে হবে একবার খালি ইনশাআল্লাহ বলেনি দয়ার নবী
ইনশাআল্লাহ। কাফেররা কিছু প্রশ্ন করেছিল হুজুর পাককে, এগুলো কি? আল্লাহর নবী তার উত্তরে বলেছিলেন, আমি তোমাদের কালকে জানিয়ে দেব। কি বলেছিলেন? কালকে জানিয়ে দেব। ইনশাআল্লাহ বলেন রাসূল পাক, ইনশাআল্লাহ বলেন আল্লাহ যদি চায়। দেখেছেন ওহী বন্ধ। তারপর দিনে সব এসে গেছে খবর নিতে। কি হলো? মুহাম্মদ বলো। আল্লাহ রাসূল কোনো উত্তর দিতে পারলেন না। জিবরাইল আসেনি, জিবরাইল তো আসেনি। হুজুর ব্যস্ত হয়ে গেল, আল্লাহ এ কি হলো, আল্লাহ এ কি হলো, আর ওহী আসছে না, জিবরাইল আসছে না কেন? যে 13 দিন পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর রাসূল জিবরাইল, কি ব্যাপার? আমার আল্লাহ পাক তিনার ওহী, তিনার জিবরাইল আমার কাছে আসে। হুজুর আল্লাহ পাঠিয়েছেন। ওই কাফেররা প্রশ্ন করেছিল, আপনি বলেছিলেন কালকে জবাব দেব, তা আপনি ইনশাআল্লাহ বলেন। আল্লাহ চাইলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বলেন, আল্লাহ যদি সাহায্য করেন, আপনি ইনশাআল্লাহ বলেন। দেখেছেন যে নবীরা পর্যন্ত একটু যদি ইদিক উদিক হয়ে যেতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডেটে দিতেন, আমি আল্লাহ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন আজকে তালবেড়িয়ার জমিনে আমার রাসূলুল্লাহকে এনে হাজির করতে পারে। আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি চায় রাসূলকে এখানে হাজির করতে পারেন। আল্লাহ যদি না চায় রাসূল পাকের এখানে আসার কোনো ক্ষমতা নেই। আল্লাহ চাইলে রাসূল আসবে। অবশ্যই সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। রাসূল পাককে সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ করেছেন। এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান। তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমার রাসূলকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। বাবাজি যাক, সোনার চাঁদ, সোনার মানিক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের হুজরা মুবারক, আমার রাসূলুল্লাহর ঘরের মধ্যে আম্মা আয়েশা, আমার আম্মা জান রয়েছেন। আম্মা আয়েশা মাজি, যে ঘরটাই হুজুর পাকের মাজার মুবারক, ওটা আম্মা আয়েশার ঘর। যেটা বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে করা আছে খুশি, কত চেষ্টা করলাম একবার যদি দেখা যায়, যে দেখা যাবে খুশি, অনেক চেষ্টা করেছি। একদম যে গর্তগুলো করা আছে, ছিদ্রগুলো, ওই ছিদ্রগুলো দেখেন না, ছিদ্রের কাছে মুখ নিয়ে চলে গেছে। যেমনি ওখানে যে খাদেম গুলো আছে, ওই দিক পানে মুখ করে ওই দিকের লোকেদের কাছে গেছে, আমিও সঙ্গে সঙ্গে ওনাদের পিছনেই চলে গেছি। জানি দেখতে পাবেন ওই দিকে মুখ আছে। একদম হুজুরের রওজা মুবারকের যে ছিদ্র আছে, ওই ছিদ্রটার কাছে মুখটা নিয়ে গেছে। না বাবা, আহা সোনার নবী, নূরের নবী, নূরের নবী, নূরের নবী, দয়ার নবী, মতির মতো চমক দেয়, মুচকি হাসি হাসলে পড়ে চাঁদের আলো হার মানায়। নূরের নবী, সোনার নবী, মতির মতো চমক দেয়, মুচকি হাসি হাসলে পড়ে চাঁদের আলো হার মানায়। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, আম্মা জান
জান বলেন 1 তারিখে আমার নবী পাক হুজরা মুবারকের মধ্যে রয়েছেন আর আমি বাইরে রয়েছি। এমন সময় আকাশের পূর্ণিমার চাঁদ গোল হয়ে গিয়েছে, পুরো পূর্ণিমার চাঁদ এত চকচক চকচক করে। আমি আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর আমার নূরের নবীর চেহারার দিকে তাকালাম, দেখতে পেলাম চাঁদের জ্যোতির চেয়ে আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আরো বেশি জ্যোতি দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের ছোট ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। যে সোনার চাঁদ এমনি আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহর দান। রাসূল পাকের মুজিজায় হাত দিয়া ঠিক নাই, তোমার জ্ঞান নেই, তোমার জ্ঞান নেই। এটা রাসূল পাকের মুজিজা। প্যারে হাজিরিন, আম্মা হুজুর পাকের হুজরা, আল্লাহর নবী নামাজ পড়ছেন সিজদায়। আহা, হুজুর পাক আম্মা জানের ঘরে নামাজ পড়ছেন সিজদায়, আল্লাহ পাকের সিজদা। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান বলেন নবী আমার সিজদায় পড়ে গেলেন, সিজদায় গিয়েছে। আমি আয়েশা আমার ঘুম এসে গেল, আমি ঘুমিয়ে পড়েছি, আমি ঘুমিয়ে পড়েছি। রাসূলুল্লাহ নামাজে সিজদার মধ্যে আছেন, আমি ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ পরে আমার ঘুমটা যখন ভেঙে যায়, অনেকক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি দয়ার নবী আমার আল্লাহ পাকের সিজদার মধ্যে পড়ে আছে। ও সোনার চাঁদেরা, আম্মা আয়েশা দেখলেন নবী সিজদায় পড়ে আছেন, আম্মা ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখছেন নবী আমার ওইভাবে আল্লাহ পাককে সিজদার মধ্যে পড়ে আছেন। ও সোনারা, নবী পাকের সিজদাটা কত বড় সিজদা ছিল। আপনার আমার মতো 3 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই 3 বার, এই 3